আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে তিক্ততা চলছে গত কয়েক বছর ধরেই। দীর্ঘদিনের পশ্চিমা নির্ভরতা থেকে বেরিয়ে তুরস্ক এখন ঘনিষ্ঠতা বাড়াচ্ছে রাশিয়ার সাথে। ইতোমধ্যেই তারা রাশিয়া থেকে কিনছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ককে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। এ দুটি সমরাস্ত্র এখন বিভক্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে। এই বিরোধ কি সহসা মিটবে? না মিটলে কি হতে পারে তার পরিণতি? আজ জানাবো সেই বিশ্লেষণ। রাশিয়া থেকে সর্বাধুনিক সারফেস টু এয়ার মিসাইল কেনার পরই যুক্তরাষ্ট্র তাদের F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম থেকে বাদ দিয়েছে তুরস্ককে। এরপর আবার মার্কিন কংগ্রেস চাইছে আঙ্কারার ওপর দ্বিতীয় দফা অবরোধ আরোপ করতে, যার ফলে দীর্ঘদিনের মিত্র দুই দেশের সম্পর্ক গত কয়েক বছর ধরেই ক্রমশ তিক্ত হচ্ছে। তুরস্ক চেয়েছিল F-35 দ্রুতই তাদের বিমান বাহিনীতে যুক্ত করতে। সেটি হলে ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বড় সামরিক বাহিনীর অধিকারী তুরস্ক আরও শক্তিশালী হয়ে উঠত। সে লক্ষ্যে তুর্কি পাইলটরা যুক্তরাষ্ট্রে F-35 এর উপর প্রশিক্ষণ শুরু করেছিল। কিন্তু রাশিয়া থেকে S-400 কেনার পরই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পাল্টায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের শীর্ষস্থানীয় সাংবাদিক সিএল শুলজবার্গের মতে, দুই মিত্র রাষ্ট্রের মাঝে এমন ঘটনা দুঃখজনক। তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কাগলিয়ান গিলকে উদ্ধৃত করে তিনি বলেন, এটা হচ্ছে মিত্রদের মাঝে শত্রুতা। যুক্তরাষ্ট্র তুর্কিদের দুর্বল করতে এসব পরিকল্পনা করলেও তুর্কিরা এ ব্যাপারে শুরু থেকে নির্বিকার। তবে ইতিহাস বলছে এর চেয়েও বৈরী পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক আবার ভালো জায়গায় ফিরে আসার নজির রয়েছে। সাংবাদিক শুলজবার্গার সাবেক তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্যটি উদ্ধৃত করেছেন সেটি 1975 সালে প্রকাশিত হয়েছিল। সে সময় সাইপ্রাসে তুরস্কের সামরিক অভিযানের পর আঙ্কারার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন কংগ্রেস। এরপর পশ্চিমা নীতি নির্ধারকরা আশঙ্কা করেছিলেন তুরস্ক হয়তো নতুন ও বিকল্প মিত্র খুঁজতে ন্যাটো জোট থেকে বের হয়ে যাবে। তবে সেই অবস্থায় ভাঙ্গনের প্রান্ত থেকে ফিরে এসে আবার কাছাকাছি হয়েছিল দেশ দুটি। ওয়াশিংটনই বেশি আগ্রহী হয়েছিল তুরস্কের সাথে দূরত্ব না বাড়াতে। এবারও সেই একই অবস্থা হয়েছে। রাশিয়া থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি প্রমাণ করে স্নায়ুযুদ্ধের প্রায় 3 দশক পর তুরস্ক রাশিয়া আবার মিত্রতা তৈরি হচ্ছে। যদিও সিরিয়া, লিবিয়া ও আজারবাইজান আর্মেনিয়ার সংঘাত নিয়ে রাশিয়া ও তুরস্ক পরস্পরের বিপক্ষে অবস্থান নিয়েছে, তবু এই মুহূর্তে আঙ্কারার সাথে মস্কোর সম্পর্ক অনেক বেশি উষ্ণ। অনেক মার্কিন বিশ্লেষক মনে করছেন আবারও তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ককে খাদের কিনারা থেকে ফেরানোর সময় এসেছে। সেটি হতে পারে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ন্যাটো জোটের ত্রিপক্ষীয় সংলাপেই। অবশ্য এজন্য উভয় পক্ষকে ছাড় দেয়া এবং উদ্যোগী হতে হবে বলেও মনে করেন তারা, নইলে এর খেসারত দিতে হবে ন্যাটোকে। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ওয়াশিংটনের সাথে আঙ্কারার কূটনৈতিক উত্তেজনা ছাড়াও কিছু টেকনিক্যাল সমস্যাও রয়েছে। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে ন্যাটো ফ্রেন্ডলি সামরিক সরঞ্জাম যেমন F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার যে আকাশসীমায় উড়বে, সেখানে রাশিয়ার S-400 ব্যবহার করতে গেলে সমস্যা দেখা দেবে। S-400 প্রাথমিক মেইনটেনেন্সের ক্ষেত্রে তুরস্কের খুব বেশি কারিগরি সম্পৃক্ততা নেই। আবার এটির অ্যালগরিদম, নকশা বা কেনা প্রযুক্তিও তুরস্ককে হস্তান্তর করেনি রাশিয়া। ভবিষ্যতেও করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কাজেই পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তর বা যৌথ উৎপাদন শুরু করা ছাড়া তুরস্কের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা হয়তো জানবেই না অত্যাধুনিক এই প্রতিরক্ষা অস্ত্রের ভূমিকা কি হবে তুরস্কের মাটিতে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এটি কি যুক্তরাষ্ট্র বা ন্যাটোর অস্ত্র ও প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা মস্কোর সামরিক কর্মকর্তাদের কাছে পাঠাবে? এর কি এমন কোনো সাইবার বা ইলেকট্রনিক ক্ষমতা আছে
যা তুরস্কের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা ন্যাটোর সামরিক স্থাপনার উপর গোয়েন্দাগিরি করার? যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউটের বিশ্লেষক জেসিকা ভার্নাম ও তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড ফরেন পলিসি স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক কান কাসাপোগলুর এক যৌথ নিবন্ধে কিছু আশঙ্কার কথা বলা হয়েছে। তারা বলেছেন, রাশিয়ার S-400 যে যুক্তরাষ্ট্রের F-35 এর ওপর নজরদারি এবং এ সম্পর্কে মস্কোয় রিপোর্ট করবে, সেই সম্ভাবনা কেউ উড়িয়ে দিতে পারবে না। এই দুই বিশ্লেষক মনে করেন, এমনটি হলে পশ্চিম ইউরোপ থেকে পূর্ব এশিয়ার সর্বত্রই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক স্থাপনাগুলো হুমকিতে পড়বে, চলে আসবে রাশিয়ার নজরদারির মধ্যে। গত বছরের নভেম্বরে তুরস্ক তার নতুন কেনা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুমিত্র চিনতে পারে কিনা সেই পরীক্ষা চালিয়েছে F-16 ও F-4E ফাইটারের ওপর। যুক্তরাষ্ট্রের নির্মিত এই বিমানগুলি তুর্কি এয়ারফোর্সের মেরুদণ্ড। তুরস্কের জন্য এটি ছিল একটি সাহসী পদক্ষেপ। অন্যদিকে মার্কিন কৌশল নির্ধারকদের জন্য উদ্বেগের। অতীতে F-35 ফাইটারের গোপনে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুরস্ক অনেকবারই একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সেটি না পারলেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া হয়তো এই নিশ্চয়তা দিতে পারবে তুরস্ককে। তুরস্কের মাটিতে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সম্পন্ন হলে ন্যাটো F-35 ফাইটার দেশটিতে মোতায়েন কিংবা কোনো যৌথ মহড়া করবে না তা অনেকটাই নিশ্চিত। কারণ রাশিয়ার এই অস্ত্রের ন্যাটোর স্থাপনা বা সরঞ্জামের উপর নজরদারির আশঙ্কা থাকবে। এভাবেই হয়তো S-400 কেনার বদলে আঙ্কারাকে হারাতে হচ্ছে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 এর মালিকানা পাওয়ার সুযোগ। নিঃশব্দে চলার ক্ষমতা ছাড়াও এই বিমানটির রয়েছে তথ্য সংগ্রহ ও সক্রিয়ভাবে লড়াইয়ে ভূমিকা রাখার ক্ষমতা। অর্থাৎ এর ফলে যুক্তরাষ্ট্র হারাচ্ছে তার দীর্ঘদিনের মিত্র তুরস্ককে, আর তুরস্ক হারাচ্ছে F-35 এর মালিকানা। তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে ন্যাটো জোটের। তুরস্ক ও যুক্তরাষ্ট্র S-400 ও F-35 নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে ন্যাটো জোটে বড় ধরনের বিভক্তিও দেখা দিতে পারে। তুরস্ক আগেই বলেছে, যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি না করায় তুরস্ক রাশিয়া থেকে S-400 কিনেছে। এরপর পুরনো হয়ে যাওয়া F-16 ও F-4E পাল্টে তারা চাইতে পারে বহরে নতুন যুদ্ধবিমান যুক্ত করতে। সেক্ষেত্রে তাই যুক্তরাষ্ট্র F-35 না দিলে তারা আবারও ঝুঁকতে পারে রাশিয়ার দিকে। F-35 না পেলে তুরস্ক কিনতে চাইতে পারে রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান Su-35। Su-35 এখন এতটাই উন্নত প্রযুক্তির এক ওয়ার মেশিন যা বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে টেক্কা দিতে পারে। আবার ইন্দোনেশিয়া ও চীনের কাছে রাশিয়ার এই বিমান বিক্রি নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। তাই পরবর্তী ক্রেতা হিসেবে তুরস্কের নাম প্রকাশ পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কাজেই মার্কিন কংগ্রেস তুরস্কের উপর আবার একটি নিষেধাজ্ঞা দেওয়ার আগে দেশ দুটির সমঝোতায় পৌঁছাতে না পারলে তুরস্ক আবারও রাশিয়া থেকে আরেকটি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উদ্যোগ নিতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার চেয়েও বড় কথা, এমন কোনো নিষেধাজ্ঞা তুরস্ককে প্রতিরক্ষা সরঞ্জামের বিষয়ে পুরোপুরি পশ্চিমাদের মুখ থেকে ফিরিয়ে নিতেও বাধ্য করতে পারে। তারা স্থায়ীভাবে খুঁজে নিতে পারে নতুন বিক্রেতা। করোনা ভাইরাসের মহামারীর কারণে আঙ্কারা এখনও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার ঘোষণা দেয়নি। সেটি রাখা আছে আকিঞ্চি বিমান ঘাঁটিতে। মার্কিন সামরিক বিশ্লেষক অ্যারেন স্টেইন মনে করেন, তুরস্ক S-400 চালু করার আগেই এই বিষয়ে একটি সমঝোতা দুই রাষ্ট্রকে এই সংকট থেকে উত্তরণ করাতে পারে। এই সমঝোতা যতই বিলম্বিত হবে, বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে বিভক্তি ততই বাড়বে। বিশ্লেষকরা মনে করেন, তুরস্কের ওপর মার্কিন কংগ্রেসের আরেকটি অবরোধে ওয়াশিংটন আঙ্কারা কেউ জিতবে না। এই পদক্ষেপে একমাত্র জয়ী হবে মস্কো বা ক্রেমলিন। পশ্চিমাদের একটি মিত্র দেশকে তারা আরও কাছে পাবে এবং বিক্রি করবে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম। অনেকদিন ধরেই পুতিন সরকারের মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের যে নকশা করছে, সেক্ষেত্রেও তাদের জন্য সহায়ক হবে তুরস্কের বন্ধুত্ব। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।